আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব হোমিওপ্যাথিক মেডিসিন পেট্রোলিয়াম নিয়ে। তো পেট্রোলিয়ামের উৎসটা হলো পেট্রোলিয়াম খনিজ পদার্থ থেকে তৈরি পদার্থ। আমরা জানি পেট্রোলিয়ামটা একটা খনিজ পদার্থ, আর যে পেট্রোলিয়াম যে মেডিসিনটা হোমিওপ্যাথিক যে মেডিসিন তার মূল আরিষ্টটা পেট্রোলিয়ামের খনিজ থেকে তৈরি করা হয়েছে। পেট্রোলিয়ামের মায়াজমটা সাধারণত 4 ধরনের মায়াজমের উপরই কাজ করে, যেমন সুরা, সিফিলিস, সাইকোটিক এবং টিউবারকুলাস। ব্যবহারের ধাপ ওইটা আমরা অ্যাকুইট অথবা ক্রনিক ডিজিজ দুই ক্ষেত্রেই আমরা ইউজ করতে পারি। পেট্রোলিয়াম উভয় পাশে ক্রিয়া করে, ডান পাশে এবং বাম পাশে উভয় পাশেই ক্রিয়া করে। তারপরে আমরা দেখব যে তার লিঙ্গটা কোন লিঙ্গের ক্ষেত্রে, উভয় লিঙ্গের ক্ষেত্রে এবং মানে স্ত্রী পুরুষ এবং শিশুদের ক্ষেত্রেও খুবই কার্যকরী একটা মেডিসিন। আর পেট্রোলিয়ামের কাতরতা হলো শীত কাতর এবং উভয় কাতর। এখন আমরা দেখব তার ক্রিয়াস্থলটা। এটি সাধারণত ডান দিকে কার্যকরিয়া থাকে। এটি মাথার পিছনের চামড়ার ভাঁজে, মাথার চর্মে, তারপর জননেন্দ্রিয়ের চর্মে, মিউকাস মেমব্রেন, পাকস্থলীর উদর, এইসব ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে ক্রিয়াস্থল তার ক্রিয়াটা। তো রোগটা হলো ফুড়া, কোষ্ঠকাঠিন্য, উদরাময়, একজিমা, ফিশার। তো আচ্ছা, ফিশার নিয়ে আমি মনে করি একটু বলা উচিত। তো ফিশারটা হলো যে অ্যানাল ফিশার হলো মলদ্বারের ছোট সংকীর্ণ ডিম্বাকৃতির কাটা বা ঘা। কারো মানে মলদ্বারে যদি ডিম্বাকৃতির ছোট এবং সংকীর্ণ যদি কাটা বা ঘা থাকে সেটাকে বলা হয় ফিশার। তো আমরা মাঝে মধ্যে ফিশার এই জায়গায় বানানটা একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে, তালিবর্ষ হবে। তো আমরা মাঝে মধ্যে যে অশ্ব, গেজ, ফিশার, পাইলস, ফিস্টুলা এগুলোর মধ্যে একটা গোল পাক তৈরি করে ফেলি। তো এটা মনে রাখার খুব ইজি যে পদ্ধতিটা, সেটা হলো মলদ্বারের মধ্যে যদি ছোট সংকীর্ণ এবং ডিম্বাকৃতির কাটা বা ঘা থাকে সেটাকে আমরা বলবো হলো ফিশার। আচ্ছা, মাথা ব্যথা, বমি বমি ভাব, পেপটিক আলসার। পেপটিক আলসার আমরা জানি পেটের মধ্যে যদি কোনো ধরনের ঘা থাকে তো এটা পেপটিক আলসার বলা হয়। তারপর সোরিয়াসিস বাত, মাথা ঘোরা, বমিতে কার্যকর এইসব ক্ষেত্রে। আর পেপটিক আলসারটা আরেকটু বলি, যদি আরেকটু বিশ্লেষণ করে বলতে যাই তাহলে সেটা হলো পেপটিক আলসারের রোগে সাধারণত পেটের মানে আমাদের যে পেট আছে পেটের মানে ঠিক মাঝখানের নাভির একটু উপরে একটা ব্যথা অনুভূত হয়, মানে এই জায়গাটার মধ্যেই। ওকে, তো খালি পেটে এবং বা আমরা যদি মাঝে মধ্যে অতিরিক্ত তেল খাই তখন আমাদের এইটার পেইনটা শুরু হয়, ব্যথাটা বৃদ্ধি পায়। আলসার আবার মারাত্মক বমি হলেও হতে পারে। আলসার যদি কারো অনেক বেশি বমি হয় তখন আলসার আমরা নির্ণয় করতে পারি। তো এটা আবার আমরা যদি টেস্ট করি বা প্যাথোলজিক্যাল টেস্টে যদি আমরা দিই তখন আমরা এন্ডোস্কোপি অথবা বেরিয়াম এক্সরের মাধ্যমে আমরা এই রোগটা নির্ণয় করতে পারি। তাহলে আমরা কি টেস্টের মাধ্যমে আমরা জানতে পারবো? এন্ডোস্কোপি বা বেরিয়াম এক্সরের মাধ্যমে আমরা জানতে পারবো। যেহেতু এটা পেটের মধ্যে একটা ঘা, তো এটা আমরা এন্ডোস্কোপি করাবো। আচ্ছা, তারপরে নির্দেশক লক্ষণটা হইলো এটা শীতকালে যে কোনো চর্মরোগ বা অঙ্গ ফাটা। এটা আমরা খুব কমন কেস যে শীতকালে কারো যদি মানে চর্মরোগের উৎপত্তি হয়, মানে একটা পেশেন্ট আসার পরে আপনাকে জিজ্ঞেস করলো যে মানে আমার মানে তো শুধুমাত্র শীতকালে আমার চর্মরোগ হয়, বা একজিমা হয় এবং শীতকাল চলে গেলে ওইটা আবার চলে যায়। এরকম যদি হয় বা আপনি যদি এরকম পান যে কোনো একটা পেশেন্ট প্রথম আসার পরে বললো যে আমার আপনি জিজ্ঞেস করলেন যে কবে থেকে এই প্রবলেমটা বা স্কিন ডিজিজটা কখন থেকে শুরু হয়েছে, তখন সে বললো যে ঠান্ডার দিক থেকে বা ঠান্ডার দিন থেকে শুরু হয়েছে। তো আমরা ওই ক্ষেত্রে আমরা পেট্রোলিয়ামকে মাথায় রাখতে পারি। তারপর অঙ্গ ফাটা, আমাদের অনেক হাত পা ফেটে যায় শীতের সময়, ওই ক্ষেত্রে আমরা পেট্রোলিয়াম ইউজ করতে পারি। মাথা তুলিতে মাথা ঘোরা, মানে মাথা মনে করেন যে নামানো থাকে, মাথা যদি তুলতে যায় তখন বা খাড়া করতে যায় তখন তার মাথাটা ঘুরে। চলন্ত যানবাহনে চড়িতে কষ্ট, যে কোনো ধরনের যানবাহন চলতে তার কষ্ট হয়, বমি বমি ভাব থাকে। পেটে ব্যথা খাইলে উপশম হয়, মানে পেট খালি থাকলে পেটে ব্যথা হয়, আর যদি পেট খাবার খায় তখন তার আবার উপশম হয়। উদরাময়, দিবাভাগে বৃদ্ধি, প্রত্যেক বস্তুকে সংখ্যার অধিকভাবে। সে মনে করে যে তার পাশে আরেকজন শুয়ে আছে, তার পা 2টা না, তার পা 6-7টা, এরকম মানে অধিক মনে করা, মানে 2টা পা থাকলে সে মনে করে 4টা পা, এরকম। যেমন আমরা যে থুজায় পড়েছিলাম যে সে মনে করে তার অদ্ভুত লক্ষণটা তার পা কাচের তৈরি ভেঙে যাচ্ছে, তার আত্মাটা বাহিরে চলে যাচ্ছে, এরকম একটা কিছু। তো ওইটার সাথে একটু জাস্ট ডিফারেন্স দুইটার মধ্যে। ও মনে করে যে তার হাত পা 2টা এরকম আর কি। মানসিক লক্ষণ হইল গভীর নিদ্রায় রোগের উপশম। যখন সে গভীর নিদ্রায় থাকে তার রোগের উপশম হয়। গভীর জড়বোধ, নিদ্রা, নাক ডাকা, সই, গভীর নিদ্রা। আচ্ছা, এটা একটু বলি, সে যখন ঘুমাইতে যায় বা নিদ্রায় যায় তখন তার মানে শ্বাস নিতে অনেক কষ্ট হয়,
তখন কি হয়, সে জুড়ে জুড়ে শ্বাস নেওয়ার চেষ্টা করে, তখন তার গড় 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 একটা সাউন্ড করে। ওকে, তারপর মায়ের রাগে বা ভয়ের শিশুর রোগ। আচ্ছা, এটা একটু এক্সপ্লেন করি যে এটা হলো যে কাউ অনেক আগে ভয় পাইছিল বা মা ধমক দিছে বা কোথাও কোনো কিছু দেখে ভয় পাইছে, ওই ভয়টা তার এখন পর্যন্ত কাজ করতেছে। সেই ভয়টা অনেক আগেও হইতে পারে, যে 2 বছর আগে ভয় পাইছে, 5 বছর আগে ভয় পাইছে, ওই ভয়টা বা 15 দিন আগে ভয় পাইছে, ওই ভয়টা এখনও তার কাজ করে। পেট্রোলিয়ামের রুগী একটু লাজক এবং সতর্কতা মেনে চলে, অধৈর্যভাবে উত্তেজনা প্রবণ, সে খুব অধৈর্য, সে আচ্ছা এটা একটু তার যে অদ্ভুত লক্ষণ, সে মনে করে যে আমি হয়তো কয়েকদিনের মধ্যে মারা যাব, আমার খুব দ্রুত কাজ শেষ করে ফেলা উচিত। হ্যাঁ, ওইটা কিন্তু অধৈর্য একটা ভাব থাকে, খুব দ্রুত যে কোনো একটা কাজ বা যে কোনো একটা কিছু করা, এবং উত্তেজনা প্রবণতা থাকে, মিথ্যা বলার প্রবণতা থাকে, কখনো সত্য বলে না, কি বলে নিজেই জানে না। হ্যাঁ, তো মানে পেট্রোলিয়ামের রুগীর একটা অদ্ভুত লক্ষণ হইলে যে সে কি বলে সেটা সে নিজেও জানে না, বিভুর ভাব, অলস, চিন্তা করিতে তার কষ্ট, সে খুব অলস থাকে, তার চিন্তা করতে চায় না, ভীতিপূর্ণ কল্পনাসমূহ, সে যখন কোনো কিছু কল্পনা করে তখন সেগুলো ভীতিপূর্ণ থাকে, নিজের কষ্ট বুঝতে বা বলতে অক্ষম, সে বলতে পারে না তার নিজের দুঃখগুলা। ঠিক আছে, বিকার বা ঘুমের মধ্যে মনে করে যেন একটি পা দুটো হয়ে গেছে, ওই যে একটু আগে বললাম যে আমরা যে সে মনে করে যে তার শরীরের কোনো অঙ্গ মানে অধিক, হ্যাঁ মনে করে এরকম। ওই বিছানায় যেন অন্য আরেকজন তার পাশে শুয়ে আছে, মনে করে যেন 2টি সন্তান তার পাশে শুয়ে আছে, এরকম একটা জিনিস সে সবসময় তার মাইন্ডে থাকে। তারপর মানসিক দুর্বলতা বা বিস্মৃতি পরায়ণ, মনের বিশৃঙ্খল অবস্থা, কলহ প্রিয়, ঋতুস্রাবের সময় বিষণ্ণতা, নারীদের ক্ষেত্রে যখন তাদের ঋতুস্রাব হয় তখন সে খুব বিষণ্ণ থাকে, রোগী মনে করে তার মৃত্যু নিকটবর্তী, আমরা একটু আগে বলেছি, দ্রুততার সাথে তার সমস্ত কাজ শেষ করতে হবে, সে মনে করে আমার খুব দ্রুত কাজ শেষ করতে হবে, বা তার যদি ফ্যামিলি বাচ্চা কাচ্চা থাকে সে মনে করে আমার ফ্যামিলি মানে সবার একটা ফিউচার তৈরি করে দিতে হবে, আমার বাচ্চার একটা ফিউচার রেডি করতে হবে, সে যাতে ভালো একটা পজিশনে থাকে, মানে খুব দ্রুত মানে কাজগুলো কমপ্লিট করার ট্রাই করে, কারণ সে জানে যে তার মৃত্যু খুবই নিকটবর্তী। আর মূল বক্তব্য যেটা আমরা বলি বা কি নোটস যেটা, সেটার মধ্যে হলো ব্যথা মানে বেদনা অনুভূত হয় না সব রোগ লক্ষণের সাথে, সব রোগ লক্ষণের মধ্যে তার ব্যথা অনুভূত হয় না, নাক ডাকা সহ গভীর নিদ্রা, যখন সে গভীর নিদ্রা যায় তখন সে নাক ডাকে, কোষ্ঠকাঠিন্য, মল গুলাকার। আচ্ছা, কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রে আমাদের পেট্রোলিয়াম খুব বেশি ইউজ হয়। কোষ্ঠকাঠিন্য বলতে আমরা সেটা বুঝি যেটা আমরা আমাদের আগের অনেক ভিডিওতে আমরা বলেছি, কনস্টাপেশন। তো কনস্টাপেশন ওই ক্ষেত্রে আমরা পেট্রোলিয়ামকে আনতে পারি যখন আমরা দেখবো যে মলটা গোলাকার হচ্ছে, কালচে বর্ণের হয়, হ্যাঁ ওই ক্ষেত্রে আমরা পেট্রোলিয়ামকে ইউজ করতে পারি। আর যে পেট্রোলিয়ামের যে পেশেন্ট থাকবে তার শরীরটা স্যাঁতস্যাঁতে থাকবে এবং তার শরীরের মধ্যে যে ঘামটা থাকবে সেটা খুব গরম থাকবে এবং স্যাঁতস্যাঁতে থাকবে। ভয় পাওয়ার কুফল, এখনও ভীতি কাটেনি, ওই যে একটু আগে বললাম যে অনেক আগে ভয় পাইছে বাট এখনও তার মধ্যে ওই ভীতিটা কাজ করতেছে। তো নিদ্রায় যাওয়ার সময় শ্বাস বন্ধ হয়ে যায়, তখন ওই অবস্থায় জোর করে শ্বাস প্রশ্বাস নিলে গড় গড় শব্দ করে। শীতকালে গায়ের চর্মরোগ হয়, যদি কারো চর্মরোগ হয় শীতকালে, তখন আমরা যদি শীতকাল থেকে উৎপত্তি হয় তখন আমরা পেট্রোলিয়াম ইউজ করতে পারি। একই বিছানায় যেন অন্য আরেকজন তার পাশে শুয়ে আছে, মনে হয় যেন 2টো সন্তান তার পাশে শুয়ে আছে। উদরাময় শুধুমাত্র দিনের বেলায় হয়, কাশি রাতে হয়। মাথার পশ্চাৎ দিকে সীসার মতো বারবুদ, সময় সময় বমি বমি ভাব হয় অথবা বমিও হয়। শীতের দিনে ঠান্ডা লেগে হাত পা প্রদাহ বা ফুলে যায় এবং তাতে যন্ত্রণা হয়, চুলকায়। আমরা মাঝে মধ্যে দেখি যে কারো হাত পা ফুলে যাইতেছে, হ্যাঁ, তারপর ছোটো ছোটো বিচির মতো লাল 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 বা সাদা সাদা পানি জমে আছে, এরকম যে সিমটমগুলো আমরা যদি দেখি তখন আমরা ওই ক্ষেত্রে পেট্রোলিয়াম ইউজ করতে পারি। আর তার কারণটা মানে ওই যে ও কেন পেট্রোলিয়ামের রোগী হয়ে উঠছে, হ্যাঁ ওইটার পিছনে তার ভয় কাজ করে, যখন ওই যে বললাম যে ও অনেক আগে হয়তো ভয় পাইছে, ওইটা এখনও তার কাজ করতেছে। হ্যাঁ, ক্রোধ, হঠাৎ আনন্দের কারণ, উত্তেজনা, ভীতি, স্রাব নির্গমন বন্ধ হইলে, সূর্যে, মদ্যপানে, সীসা, কাঠ, কয়লার গ্যাস, ধোঁয়া এবং লজ্জা, হ্যাঁ এইসব কারণে সে পেট্রোলিয়ামের রোগী হয়ে গেছে। হ্যাঁ, তো সে উপশম পায় কখন? ঠান্ডায় ক্রমাগত ভ্রমণে। ঠান্ডায় যদি সে ক্রমাগত কি করে? ভ্রমণে, আচ্ছাদনে, মুক্ত বাতাসে থাকে, গরম ঘরে থাকে, শুষ্ক আবহাওয়ায় থাকে, খোলা বাতাসে থাকে, মাথায় উঁচু রেখে শয়ন, মানে 2টা বালিশ বা 3টা বালিশ দিয়ে সে শয়ন করে ঘুমাইতে যায়। আহারের পর গ্রীষ্মকালে, মানে সে যখন আহার করে মানে খাবারের পর তার কিন্তু উপশম, এবং গ্রীষ্মকালে তার উপশম, শীতকালে তার বৃদ্ধি। ওকে, শীত কাতর এবং উভয় কাতর। আচ্ছা, বৃদ্ধিটা হইল উত্তাপে, যখন উত্তাপ হয় তখন তার বৃদ্ধি হয় নিদ্রার সময় এবং পরে। নিদ্রা থেকে যখন উঠে তখন মাথাটা যখন সে তুলতে যায় তখন তার মাথাটা ঘুরে। হ্যাঁ, স্রাব নির্গমন বন্ধ হলে, ভয়ভীতি, উত্তেজক দ্রব্য
সূর্যাঘাতে মদ্য ও গন্ধে গাড়িতে চড়িলে, ওই যে গাড়ি তো সে চলমান কোনো কিছুতে, সেটা হোক মানে নৌকা হোক, সেটা আমাদের যে ঘোড়ার মধ্যে, মানে দ্রুতগতি কোনো কিছুতে উঠলেই তার একটা বমি বমি ভাব থাকবে, এরকম একটা। ঠান্ডা বিরক্তিকর বাঁধাকপি, পেট্রোলিয়ামের মানে সবচেয়ে মজার একটা জিনিস, যেটা আপনি মানে যদি পেশেন্টকে জিজ্ঞেস করেন যে আচ্ছা আপনার কি বাঁধাকপি পছন্দ, সে বলবে না না বাঁধাকপি তো আমি একেবারেই দেখতে পারি, তার গন্ধ আমার সহ্য হয় না। হ্যাঁ, তো ওই ক্ষেত্রে আমরা পেট্রোলিয়ামকে মাথায় রাখতে পারি। উপবাস তো বুঝি। আবহাওয়ার পরিবর্তনে শীতকালে বৃদ্ধি হয়। স্পর্শে পোশাকের চাপে, যখন সে পোশাকটা পরে তার শরীরটা ছেঁচেতে এবং গরম ঘাম দ্বারা যখন আবৃত হয়ে যায়, তখন তার তো অবশ্যই বৃদ্ধি পাবে। বজ্রপাতের আগে এবং সময়ে। কেন বজ্রপাতের আগে এবং সময়ে কেন? কারণ আমরা বলছি যে পেট্রোলিয়ামের যে পেশেন্ট সে ভয় পায়। হ্যাঁ, সে মানে যখন বজ্রপাত হয় তখন কিন্তু ছোট বাচ্চারা সেটা কিন্তু সে খুব ভয় পায়, মায়ের কুলে যায় ঝাঁপ দিয়ে পড়ে, বা অনেকেই আছে যারা বজ্রপাতের আগে এবং বজ্রপাত যখন হয় তখন তারা অনেক ভয় পায়। তারপর ইচ্ছা, যে মানে পেট্রোলিয়ামের যে পেশেন্ট ওনার খুব বেশি ইচ্ছা করে, হ্যাঁ, মদ, রুটি, মিষ্টি, তামাক, ধূমপান এসব করার খুব ইচ্ছা থাকে। ঠিক আছে, তো ওইসব ওনাকে বয়কট করাইতে হবে, ওইসব যাতে উনি না খায় সেটাতে আমরা খেয়াল রাখবো। আর অনিষ্ঠা, খাবার খাওয়ার প্রতি তার অনিষ্ঠা, হ্যাঁ, মাংস খাওয়ার প্রতি, সে মাংস খাইতে পায় না। পেট্রোলিয়াম যে তার নাকে একটা গন্ধ ভাব থাকে, হ্যাঁ, ওইগুলা সে খাইতে চায় না। আর তার পরবর্তী যে মেডিসিনগুলো আমরা ইউজ করি, একনাইট, অ্যাগারিকাস, অ্যান্টিমটার্ট, বেলেডোনা, ব্রায়োনিয়া, হায়োসিওমাস এবং নাক্স ভূমিকা, অর্থাৎ পেট্রোলিয়ামের পরবর্তী যে মেডিসিনগুলো, যে সার্কেল অনুযায়ী যে মেডিসিনটা আসে, এইগুলা ব্যবহার হয়। ক্রিয়ানাশক, বেসিক্যালি পেট্রোলিয়ামের ক্রিয়ানাশক মেডিসিন অ্যাসিটিক অ্যাসিড মিউর, বেলেডোনা, তারপর আমাদের মানে সবচেয়ে বেশি ইউজ হয় যেটা, সেটা হলো আমাদের নাক্স ভূমিকা এবং আমাদের আরেকটা মেডিসিন আছে ক্যাম্ফর। হ্যাঁ, এগুলো ক্রিয়ানাশক হিসেবে ব্যবহার হয়, এগুলো আপনারা একটু নোট করে রাখবেন, এতে আপনাদের অনেক উপকার। পরিপূরক মেডিসিন অ্যালুমিনা, ব্যারাইটাকার, ব্রায়োনিয়া, ফসফরাস, প্লাম্বামেট। আর তুলনীয় মানে পেট্রোলিয়ামের সাথে তুলনীয় যেসব মেডিসিন, সেগুলো হলো একনাইট, বেলেডোনা, ব্যাপটিসিয়া। আর বর্জনীয় যে খাদ্যগুলা, উত্তেজক, মদ, হ্যাঁ, সুরাসারযুক্ত পানীয়, মাংস, চিংড়ি, কাঁচা পেঁয়াজ, কাঁচা লবণ, এগুলো যাতে সে না খায়, এই জন্য আমরা তাকে অ্যাডভাইস করবো পেশেন্টকে। আর তাকে উৎসাহ দিতে হবে কফি, ভিনেগার খাওয়ার জন্য। হ্যাঁ, আমাদের উৎসাহ দিতে হবে যে পেট্রোলিয়ামের যে পেশেন্ট থাকে। আর আচ্ছা, আমি দুইটা চিত্র দিয়ে দেখাই। শীতকালে আমরা দেখতে পাই মাঝে মধ্যে অনেক পেশেন্টের হাতে এরকম হয়, হাত ফুলে যায়, লাল হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমরা মানে আমাদের যে পেট্রোলিয়াম মেডিসিন আছে, যদি ক্রনিক হয় তখন আমরা একটা পাওয়ার অনুযায়ী আমরা ওষুধ দিব, অ্যাকুইট হলে আমরা একটা পাওয়ার ওষুধ দিব। আর তার পাশাপাশি আমরা যে পেট্রোলিয়ামটা আছে ওইটা আমরা ভেসলিনের মাধ্যমে দিতে পারি, অথবা আরও সবচেয়ে ভালো যেটা হয় যে মানে এইরকম সিচুয়েশন যদি থাকে কোনো পেশেন্টের, তো ওই ক্ষেত্রে আমরা কি করব, ওই পেশেন্টের আমরা সে হাত পা যেন খুব কম ধৌত করে, অজু করলে যাতে সাথে সাথে মানে কাপড় দ্বারা তাড়াতাড়ি মুছে ফেলে এবং ওই জায়গার মধ্যে যাতে অলিভ অয়েল লাগায়। হ্যাঁ, আর যত কম পারা যায় সে যেন পানি কম ইউজ করে। আর আমাদের এরকম যদি পা ফাটা হয়ে যায়, তো ওই ক্ষেত্রে আমরা একটু সচেতনতার মাধ্যমে আমরা কি করব, পেট্রোলিয়ামের আমাদের যে ভেসিলিন যেগুলো আছে ওইগুলোর মধ্যে আমরা ওই যে পেট্রোলিয়ামের যে মাদার টিংচার আছে ওইটা আমরা ইউজ করে লাগাইতে পারি, এতে অনেক উপকার পাওয়া যাবে, আশা করা যায় ইনশাল্লাহ। আর আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।